অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করছে, আচ্ছা তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি কি করো? ভগবান উত্তরে অর্জুনকে বললেন, করোমি বন্ধু বিচ্ছেদম। আমি যাকেই ভালোবাসি আমি সবার আগে তার বন্ধু বান্ধব, তার আপনজনদেরকে তার থেকে দূরে করে দিই, তার থেকে দূরে সরিয়ে দিই। এবার সব সম্পর্ক তার থেকে দূরে করে দেওয়ার পর সে মনে মনে নিজেকে ঠিক করলো যে আচ্ছা ঠিক আছে, আমি তো কাজ করছি, কর্ম করছি, আমি তো পয়সা কামাচ্ছি, এই ধন সম্পত্তি পয়সা এগুলো সব আমার। তো ভগবান বলল, হরি সে তধ্যানম সানি। আমি ধীরে ধীরে ও যা যা পয়সা করি, ধন সম্পত্তি কামিয়েছে বা চেষ্টা করছে কামানোর, আমি সেগুলোকেও নিয়ে নিই, আমি সেগুলো সব ছিনিয়ে নিই। অর্জুন বলল, তা তুমি কি আদৌ ভগবান নাকি সবার শত্রু বলো তো? ভগবান বলল, আমি শত্রু নই, আমি জানি যখন আমি ওর কাছ থেকে সব নিয়ে নেব কিচ্ছু অবশিষ্ট থাকবে না তার কাছে, পুরো নিঃস্ব হয়ে যাবে, তখন সে শুধু নিজেকে নিয়ে, শুধুমাত্র নিজেকে নিয়ে কোনো রকম অহংকার ত্যাগ, মানে সব রকম অহংকার ত্যাগ করে সে আমার কাছে আসবে, দু হাত তুলে দেবে, দিয়ে নিজেকে আমাকে সমর্পণ করে দেবে যে এবার তুমি দেখে নাও, আমি আর পারছি না, এবার যা করবে তুমি করবে, তোমাকে করতে হবে, এবার আমার জীবন তোমার চরণে বা তোমার হাতে, আমি হার মেনে নিয়েছি, আমি হেরে গেছি, এবারে তুমি সামলাও। আর শুধু এই শব্দগুলো বলতে হবে, শুধু এই শব্দটা উচ্চারণ করতে হবে যে এবার তোমার প্রতি আমি সমর্পিত হলাম, তুমি দেখে নাও, এবার যা করবে তুমি করবে, আমি একদম, তুমি যেভাবে চালাবে আমার জীবন সেভাবে চলবে, এইটা বলে দিতে হবে শুধু। তারপর দেখো যেভাবে অর্জুনকে শ্রীকৃষ্ণ সামলেছিল সেভাবে আমাদের প্রত্যেককে সামলাবে। তো ভগবান যাকে ভালোবাসে শুধু তাকেই ভালোবাসে, তার সাথে কোনো রকম অহংকার, তার কামানো ধন সম্পত্তি কোনো কিচ্ছু না, শুধু তার ভক্তি প্রেম আর ভগবানকে নিজেকে দিয়ে দেওয়া, এটুকুই ভগবানের চাই।